আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কি কি রান্না করি তোমরা দেখতে থাকো। আজকে রান্না করব সয়াবিন আর শাক। তো সয়াবিন রান্না করব আলু আর ডিম দিয়ে। তো আমি ভালো করে সয়াবিনগুলো ধুয়ে নিলাম। আপনারা কীরকম সয়াবিনের তরকারি রান্না করেন সেটা কমেন্টে বলবেন, আপনাদের বাড়িতে কীরকম রান্না হয়। তো আমি সয়াবিনগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আমি এরকমই রান্না করে আগে প্রথমে সয়াবিনগুলো ভেজে নিই, তো এখন ডিমগুলো ভাজছি আর একদিকে তো শাক রান্না হচ্ছেই। আর ডিমগুলো ফুটে আমার উপরে পড়ে যায়, সেই জন্য ডিমগুলো একটু ছেদা করে নিচ্ছি। আর ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি পেঁয়াজ দিলাম তেলে, আর তেলটা এত গরম হয়ে গেছিলো না, আমি ভয়ে দূরে সরে গেছি একদম, কেন যে উপরে পড়ে গেলে পরে তো একটা হয়ে যাবে, সেই জন্য। তাই এবার আমি পেঁয়াজগুলো ভালো করে কষা কষা করে নেব। আর লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ামরিচ অল্প দিলাম, কেন যে কাঁচা লঙ্কার তরকারি অনেক টেস্টি হয়। আর আমি যে কোনো তরকারি কাঁচা লঙ্কা দিই, মাংসতে তো মাস্ট বেশি করে কাঁচা লঙ্কা দিই, কেন যে কাঁচা লঙ্কার তরকারি অনেক টেস্ট হয়। আর কাঁচা লঙ্কার তরকারি খেলে গ্যাসও হবে না। তো এদিকে আমার শাক রান্না হয়ে গেছে, তো শাকটাতে আমি তেল দিয়ে দিব। আর এদিকে দেখে নিলাম সয়াবিনের তরকারিটা ফুটছে। এবার আমি শাকের জন্য পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, আর লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি শাক দিয়ে দিলাম। তো আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো সয়াবিনের তরকারিতে আমি গরম মশলা দিয়ে দিলাম এখন, আর 5 মিনিট পরেই আমি তরকারিটা হয়ে যাবে। তো গরম মশলা দিয়ে বাইরে এসে একটু বসলাম ঠান্ডায়, কেন যে রান্না করে অনেক গরম করছে, এতটাই গরম করছে যে কি বলবো। আর এমনি গ্যাসের তাপ, তো সেই জন্য অনেক গরম করছে। তো বাইরে এসে এখানে আমি গল্প করছিলাম, আর আমার সাথে আমার দাদার মেয়ে ছিল, ও আমার সাথে একটু ফান করছে। তো আমার রান্না আপনাদের কেমন লাগে? আলু সয়াবিন ডিম দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করেছি। তো তরকারিটা কেমন হয়েছে আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর বুঝতে পারবেন কেমন টেস্টি। ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো তোমরা সবাই ভালো থেকো।